হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের কাছে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে লোকনাথ বাবার পুজো। তো আমাদের বাড়িতে তো পুজো হচ্ছে না, মানে আমার ঘরে পুজো হচ্ছে না, কারণ ঠাকুরের আসন ছোট ওপরে, তো ভালো করে পুজো করতে পারি না ওখানে। আর আমার কাকা শ্বশুরের ঘরে হচ্ছে, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো সবার ঘর আলাদা, আর সবার ঘরে আলাদা আলাদা ঠাকুরের আসন, ঠাকুরের ঘর ওদের আছে। তাই সেখানে ওরা মানে প্রতি বছরই করে করে ভালো করে পুজো, সেখানেই পুজোটা হবে। তো তোমাদের কার কার ঘরে কার কার বাড়িতে আজকে পুজো হচ্ছে তোমরা জানিও। যাই হোক, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি ঘুম থেকে উঠেছি মোটামুটি অনেকক্ষণ আগে, তো উঠে নিয়ে চা বিস্কুট খেয়েছি। এখন রান্না করব, মানে একবারে মানে ভাতই করব, মানে আলু সিদ্ধ ভাত করব। সেরকম কিছু করব না, কারণ আমার কাকা শ্বশুরের ঘর থেকে প্রসাদ আসবেই, তো সেখানে আমি ওটাই খেয়ে নেবো। তো এখন নর্মালি আলু দিয়ে, ডাল দিয়ে, মুসুরি ডাল দিয়ে সেদ্ধ করে ভাত করে নেব। এখন একটু বসে বসে হাওয়া খাচ্ছি, এখানে একটু ভালো হাওয়া ছাড়ছে। তো কাপড়টা কেচে আসলাম, এখন রান্না বসাবো। ভাত আলু সেদ্ধ বসাবো, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কাল পরিষ্কার করা হয়নি রাতের বেলায়, টায়ার্ড হয়ে গেছিলাম বলে। তো এখন রান্নাঘর পরিষ্কার করবো, ঘর পরিষ্কার করবো, তারপর আলু সেদ্ধ ভাত করবো। আচ্ছা, কাজের চাপ কম আছে, তো সেই জন্য একটু বসে বসে গল্প করছি। আলু সেদ্ধ ভাত করতে বেশি সময় লাগবে না। এই যে এই এক মানুষ সারাদিন কলপাড়ায় বসে দাঁড়ায় থাকবে, সারাদিন স্নানই করতে থাকবে গরমের দিনে। যতক্ষণ না সন্ধ্যা হবে, মশা বের হবে, ততক্ষণ কলপাত ছাড়বে না। ইনি হচ্ছে আমার শ্বশুর। সারাদিন গরমের দিনে কলপাড়ে দাঁড়ায় থাকবে, কাউকে কল দিবে না, যতক্ষণ না সন্ধ্যা হবে ততক্ষণ থাকবে। এত ভাল লাগে জল ঘাটতে। করছোটা কি বলতো? হ্যাঁ, তোমার তো কাজই দুধটামি করা, সারাটা দিন শুধু জল ঘাটা রে ছেলেটার। তাই তাই না? চলো তোমাকে স্নান করে চলো। সারাদিন তোমার এইগুলোই না? হ্যাঁ, আবার আবার হ্যাঁ, করবে না? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সারাদিন জল কাটতে কাটতে। চলো চলো স্নান করিয়ে আনি, চলো চলো, তারপর বের করতে যাবো, চলো। তা তো মজা লাগবে, খেতে মজা লাগে খেতে। তাই স্যাগডো খেতে মজা লাগে? হ্যাঁ, ভাতও খেতে, ও ভাত খেতে মজা লাগে। হ্যাঁ, তাহলে কি ভালো? ভাত ভালো। ভাত দিয়ে কি খাবা? পটল? হ্যাঁ, তাই
আমাকে কাকাই বলে ওদিন তো মিথ্যে খাই দিয়েছিল। তাই? ও চলো স্নান করে এসি চলো। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, একটু যাবো পার্কে। আমার ছেলে অনেকদিন ধরে পার্কে যাবে করছিল, সময় হচ্ছিল না। আজকে একটুখানি সময় আছে তাই ভাবলাম পার্কে নিয়ে যাই। আর আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, প্রসাদ এসেছিলো, প্রসাদ খেয়ে নিয়েছি। এখন আমরা রওনা দিচ্ছি। বাবুন কই? হ্যাঁ বেরো। কি রোদ বাইরে দেখো। গরমে বাড়ির থেকে বেরোতে ইচ্ছে হয় না। পুরো খুশি হবে ও, অনেকদিন পরে পার্কে যাবে। দাম কম আছে তাই? আটটার সময় ট্রেন দেখতে যাবো। আটটার সময় যাবো ট্রেন দেখতে। দাদু যাবে, মাম্মাম যাবে, হ্যাঁ পাপা যাবে, ভাই যাবে না, আমি যাবো, ভাই যাবে না। আমিও যাবো তো। এ জুতু ভাই জুতো পরনি? খালি ভাই ঘুরে ঘুরে। বাহ খুব সুন্দর, নিয়ে আসি। ভাই ভাই ঘুরে ঘুরে। পার্কে স্টেশনে চলে আসলাম। এখানে যাও। এটা পার্ক। স্টেশন কিন্তু কিন্তু আমাদের ট্রেন দেয়, বন্যে বাবু দেয়। এখন সবাইকে সময় দিই। কত কত শর্টকাট আছে কি পাশে কত বেল গাছটা। বাবু কাকু দেখতে দিই, দেখতে না। এই মুরগি এখানে চলে এসেছি। এখানে বড় থাকো আমি কোথায় চলে যাচ্ছি? দেখো দৌড় দৌড় দৌড়। দাঁড়াও, ঠিক আছে তো? ভালো আছে কাকু? হ্যাঁ গলায় তোমার অ্যাসিড পুরো কামড়েছে। কামড়ানোর পরে বিভৎস হয়েছিল, পুরো ঝুলে গেছিল, এতটা বড় ফুসকা। রাস্তা চিকেন করে করে পুরো শরীরে অ্যাসিড পোকা। অবদৃশ্য আছে, আমাদের এখানে অবদৃশ্য আছে না ডক্টর, ওনাকে দেখানোর পরে আস্তে আস্তে করতে যাবে। এই মারাত্মক ঝড়টা হলো না, ও টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখো অবস্থা। ওখানে ঢুকে গেছিল, টেরও পাইনি। দাঁড়িয়ে এই জায়গাটা ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি তুমি, চলো 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 চলো। মা হ্যাঁ আমি দোলনা চলবো। দোলনা চোব্বা, এই দোলনা চলো চলো চলে দিচ্ছি চলো। নাড়াবো বাবা, নাড়াবো না? আচ্ছা আচ্ছা তোর বসো টাকা। কে বসিয়ে দিয়েছে? ওই দিদিটা? ও হুম।
বন্ধু দেখতে কেন বাগামাটি নাকি চলো জামা জামা ছেড়ে জামা ছেড়ে জামা ছেড়ে ওষুধ দেবো মামা গো মামাকে অবশ্যই মতো দেবে তাই মামা তো চালে দুটো দুই জনে এই নাটাতে দুটো ভুললে তখন কি হবে ফুচকা ও বাবা এখানে আবার ফুচকা আলা বসে এখন কালকে বৃষ্টি হওয়ার জন্য আজকে ওয়েদারটা ভালো আছে রোদ ওঠাতেও তবু অতটা গরম লাগছে না ভালো লাগছে এই জন্য বাটারফ্লাই দেখেছি আমি একা একা গেলে কামড়ে দিবে না না তুমি একা কালকে কেমন হবে কেন? খুব ভালো তো হ্যাঁ ভালো খুব ভালো খুব ভালো এই তো ভালো তুই দাঁড়াবে দাঁড়াও ফটো তুলবো দাদা একটু বাটারফ্লাই সামনে দাও আসো বাটারফ্লাইয়ের সাথে একটা ফটো তুলবে পাপা ওই যে ফুচকা খেতে গেছে ওই যে ফুচকা ওই যে যাও 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 সো বাবা পার্কে এসে ভালো লাগছে খুশি তুমি সব অনেক দিদি ঢুকেছে দিদি হুম, খেলবো খেলবো চলো শুধু দৌড়ায় বেড়াবে খেলবা হ্যাঁ খেলবা আমি খেলবো লাফা যাও যাও লাফা লাফা হ্যাঁ এই তো লাফা 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 দিদিরা দেখো কি সুন্দর খেলছে খেলে খেলে আচ্ছা ও বাবা ওখানেও আবার বুক করা কোথায় বসিবো এখন এসে একটু বসলাম ছেলে তো শুধু ছুটে বেড়াচ্ছে আমি বসলাম এই জন্য এখানে এসে এতদিন পর আসলো না বাড়িতে তো এত খোলামেলা জায়গা পায় না
পার্কে এত সুন্দর মাঠ, খোলামেলা জায়গা পায়, পুরো ছুটে বেড়াচ্ছে। দৌড়াতে খুব ভালো লাগে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা কি ভাবছো সোনা? ভাল লাগছে? তুলে দাও। ঠিক আছে হ্যাঁ এই বাইরে থাকতে নো, কি হয়েছে? কি হয়েছে? দিল দিদি তুমি ধরে বসো। আচ্ছা হ্যাঁ আমি আছি বাবা, আমি দেখছি আমি আছি আমি যাবো এখানে আমি এখন বলবো তখন না বসো 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 একটু ভয় পাচ্ছিল, একটু ভয় পাচ্ছিল। বাবা তাহলে আমার বাবা কেমন শুনতে চাও? বড় হলে ঠিক হয়ে যাবে, ভয় পাচ্ছে। আমাদের পার্কে ঘোরা পার্ক খোলে 10:30 থেকে, 10:30 থেকে গরমের দিনে 6টা অবধি খোলা থাকে। এখন 5টা বাজে, 6টা অবধি খোলা আছে পার্ক, কিন্তু আর ভালো লাগছে না, এখন চলে যাবো। এই এই এই! এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করতে, ওর জন্য। কারণ হচ্ছে হঠাৎ করে মুড উঠলো এই কারণেই, কারণ আমরা যেতাম না আজকে, বাড়িতে খেতাম, লোকনাথ বাবার পুজোর প্রসাদই খেতাম, খেয়েছিলাম দুপুরবেলা, আরও আছে ওগুলো খেতাম। এর জন্য যেতে হলো, কারণ হচ্ছে এই নেট দেখতে দেখতে নেটের মধ্যে থাকে না অনেক খাবারের ইয়ে, তো সেখানে পরোটা আর ইয়ে দেখলো, কি বলে, কষা মাংস। সেই জন্য ওর খেতে ইচ্ছা করলো। আমি বললাম বাঙালি হোটেল তো নেই, এখানে পরোটা কোথায় পাবো, নানি খাবে যদি পায়, বা দোকান যদি খোলা থাকে। এখন এত রাতের বেলা খেতে ইচ্ছা করলো, বিকাল থেকে বললাম তখন বের হও, তখন যদি বেরোতো, তখন হুজু করতো, তাহলে একটা কথা। এখন এত রাতে যাই না কোন দোকান খোলা থাকবে, কোথায় পাবে, দেখা যাক দেখা যাক কি হয়। ফাইনালি আমরা এখানে আসলাম, পেলাম একটা দোকান। কি বাবা? ওটাই ব্যথা, পিঠের ব্যথা। তুমি গালে কামড় লেগেছে? তো দুধটা আমি বলো। কোথায়? ওকে দেখাচ্ছি শুধু আমি। কত ভালোবাসি না আমি যদি বাবা হাই করে দাও তো, হাই করে দাও তো, হাই করে দাও। কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ঠিক আছে তুমি কি খেতে চাও বলো? তুই যাও। চুইংগাম কি খাওয়ার জিনিস? হ্যাঁ তুই যাও গামা। আমাকে খেতে দেখে আমার খাবে খাবে করতে শুনতে। তুই যাও গাবো। চুইংগাম বাচ্চাদের খেতে হয় না বাবা। ওই দেখো, ওই দেখো বাচ্চাটা। তো কি, কোন বাচ্চা এটা? নাকে কেন হাত দিচ্ছ? নাকে হাত দিচ্ছ?
তুমি খুশি? পরোটা একদম পরোটাই পাওয়া গেল। ফাটাফাটি, কারণ আমার কপাল এটাই ভালো। খাওয়ার শখ ছিল, এটাই খেতে এসেছিলাম অ্যাকচুয়ালি। তার সাথে চিকেন ছিল, তুমি খাওয়া পানির। চিকেনটা খাও, পানির বেশি ভালো লাগে। পনির বাটার মশলাটা ফোকাস হচ্ছে না কেন চিকেন তোমাকে? হচ্ছে হ্যাঁ, হাই করে দাও। হয়। এটা কি? এটা হচ্ছে এটা শোনো। কোন মেয়ে বাড়ি দাও? বাজি বাজি কেমন এটা? অসাধারণ। কি যাই নাম এটা? কেমন? কাবাব। ভালো লেগেছে বাবা? খুব টেস্টি। টেস্টি না? ভালো হয়েছে। খাও শোনো, খাও। ভালো বাবা? রসিক কাবাব এটা। এরকম চাচ্ছিলাম চটপটা। ঠিক ভালো লাগছে? বাহ বাহ বাহ, গুড। বাহ, দেখো দেখছো কিছু না? সুন্দর স্যালাডটা। দারুণ চমৎকার, অসাধারণ। বাহ, দাও 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 দাও। ফটো তোলার আগে শোনো, এটা আলু পরোটা, এটা আলু পরোটা, এটা স্যালাড, এটা পনির কি বাটার মশলা, আর এটা হচ্ছে পনির পরোটা। না না, এটা কি আলু পরোটা। ওটা আলু পরোটা না? ওটা পনির আর এটা না ওটা প্লেন পরোটা, এই দুটো পনির পরোটা। ও আচ্ছা আচ্ছা, আলু পরোটা বলেছিস? আলু পরোটা বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম তো। আলু পরোটা বলেছিস না পনির পরোটা বলেছিলাম? আচ্ছা এখন আর খাটতে হবে না, যদি লাগে তাহলে পরে নেবো। হ্যাঁ, এটা কি, এটা কি পরোটা বলো? পনির পরোটা। এটা পনির পরোটা। হ্যাঁ দুটো পনির পরোটা বলেছিলে, আর দুটো তাওয়া পরোটা, একটা বাটার মশলা আর তন্দুরি। নিবা তুমি আলু পরোটা? আচ্ছা লাগলে লাগলে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। থ্যাংক ইউ। দেখেছো ভালো করে ভিডিওটা? ভিডিওটা ভালো করে দেখো। বাড়ি দেবো। এই শুরু হয়ে যায় এরা কথা শুনে। এটা কি দই? দই, বাহ দারুণ তো। পরোটা, হুম, পনির পরোটা। খাও প্লেন পরোটা। এটা পনির পরোটা, কেমন খেতে? দারুণ। ওকে দিচ্ছি যে আমি শুধু পনিরের স্টাফিংটা তোমাদের দেখাই, দেখো এই তুমি একটা পরোটা। হেভি টেস্টি, দারুণ বানিয়েছে, দারুণ না? পনিরের পরোটাটা দারুণ খাবো। বানিয়েছে। এখানে বসলাম এখন, চেঞ্জ করে দিচ্ছি। শুধুও খাওয়া যাচ্ছে কোনো তরকারি ছাড়া, একদম বাড়ির মতো ফ্রেশ, একদম দারুণ। দই পনিরটা কম্বিনেশনটা বুঝলো আমার পনিরের সাথে পনির পরোটা, চিকেন বা মাটন নিতে পারো, যাই হোক কোনো ভালো লাগছে না।
ওই যে টিস্যু দিয়ে মুছে দাও। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, যে কয়দিনই মানে বেরোলাম প্রতিদিনই বৃষ্টি। আজকে তো আবার গাড়ি আনিনি, আমাদের এখানেই হচ্ছে রেস্টুরেন্টটা, সেই জন্য বাইকে করে এসেছি। তো একটু দাঁড়াতে হবে, ছাতা নিইনি, বাইকে করে গেলে ভিজে যাবো, সেটাই। পুরোটা খেতে পারিনি, শুধু পনিরটা আর 2 পিস পরোটা প্যাক করে নিলাম, আর কালকে খেয়ে নেবো, ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আজকের ভিডিও এইটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগে লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, যারা করোনি তারাও করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। কে বলো তো এটা বাবা? পায়রা। বুঝছো, পায়রাটা ঝড়ে হয়তো পড়ে গেছে। পায়রা ধরবা না কিন্তু, কামড়ে দেবে। বাড়ির থেকে বেরোনোর সময় দেখানো হলো না, এখন দেখা যাবে। এই জামাটা খুব সুন্দর না? জামাটা মিশো দিয়ে কিনছি। তোমাদের যদি লিঙ্ক দরকার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। খুব সুন্দর জামাটা, পরেও কমফোর্টেবল। দারুণ জামাটা, ভালো না? খুব ভালো জামাটা। আমার একটু টাইট হয়েছে, কিন্তু ইয়ে কি বলে, বড় সাইজেরও ছিল, আমি বুঝতে ঠিক আছে তাহলে। টাটা।